বৌমাকে শোনাচ্ছে, বৌমা তোমার শ্বশুর আনতে যাচ্ছে আজ সন্ধ্যাবেলা, কাল চলে আসবে। এই বিকেলে খবরটা যখন শুনেছে, ওই ওই খবর শোনার পরে থেকে ওই মেয়েটা ভালো করে খায় না, খেতে বসে খালি উঠে যায়, উঠে যায়, রাতে ঘুমায় না, খালি ছটফট করে, ছটফট করে। কারণ কি? ও চলে যাবে। হ্যাঁ না না বলে? ওর মা বলছে, হ্যাঁ মা তুই খাস না কেন, তো কি হয়েছে কি কাল থেকে? মা খালি জিজ্ঞাসা করছে কি হয়েছে। মেয়ের চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে, কিছু বলে নাই, চোখ লাল হয়ে গেছে। মা কোলের কাছে বসে বলছে, কাঁদিস না মা, চিরকাল বাপের ঘরে থাকে, তোকে যেতে হবে, তুই কাঁদছিস কেন? তোর অসুবিধা আমাদের বলবি, সব সুবিধা করে দেবো, কাঁদিস না। তাহলে যে মেয়েটি চলে যাবে সে ভালো করে খায় না, রাতে ঘুমায় না, আর কেউ কিছু বললে কেঁদে উত্তর দেয়, মুখে উত্তর দেয় না। হ্যাঁ না বলেন? আপনাকে আমাকে দেখে মনে হয় যে মাল যাবে। কথা কি জোরে বলবো? মাধ্যমিকের পরীক্ষা চলছে, বেকার থামো, যাও দিন। আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? আর কাউকে শুনতে হবে না। আর কাউকে শোনাবেন না, গ্রামের লোককে। আপনি নিজে শুনুন ভাই, কত শোনো, মাইক জোরে আছে, আমি জোরে শুরু করলে জোর হয়ে যাবে, কিন্তু এরকম করে জোর কথা বোঝার চেষ্টা করুন। খালি শুনিয়ে দুনিয়ার লোকের কি লাভ আছে? যে ঘটে শুরু করে শোনান, কথা বোঝেন কি করে যে আপনারা পারমিশন করেছেন, এটাই তো চিন্তা হচ্ছে আমার। মেরে মোহতম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সধী মানুষেরা, কি মনে করছেন এরকম জোরে জোরে বলে খুশি? তাহলে এক ঘন্টা বেশি বলবো না। কি বলছেন বলেন? এরকম ঠেকিয়ে লোক 1 ঘন্টা কথা বলে, 15 মিনিট কথা বলে, এটা কি জলসা কথা বলে? এটা শুধু আওয়াজ শোনানো হলো, কিছু বুঝতে পারছেন আমার কথা? দেখুন দর্শক বুঝতে পারে, চিল্লে চিল্লে গুষ্টি মেরে দিয়েছে, কিচ্ছু কানে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সধী মানুষেরা, এই মাইক্রোফোনটা কোথায় আওয়াজটা আমি জানি, আমি মাইক চালাই, বাড়ি আমার মাইক আছে, আমাদের মাইকের প্যান্ডেলের ব্যবসা আছে। এটা হচ্ছে লিপ গার্ডওয়ালা, কি বলে আপনার মাইক্রোফোন, একে ঠেকিয়ে বলুন আপনার কলজে ঠান্ডা করে দেবে, কিন্তু এই আওয়াজ শুনতে পাবেন, কিচ্ছু বুঝতে পারবেন না, কথা বোঝে না, খামাখা সময় নষ্ট। কি বলছিলাম আমি? কথা নষ্ট হয়ে গেল। কি কথা বলছিলাম বলেন? দেখ কে লিখেছিলাম। হ্যাঁ, তো একটা মেয়ে ছেলে যখন শ্বশুর বাড়ি যায়, তো তার খাওয়া পাল্টায়, তার শোয়া পাল্টায়, তার কথাবার্তা ভাবভঙ্গি বা পাল্টায়, কারণ মেয়েটা চলে যাবে, কারণ মেয়েটা। তো আমি আর আপনি সবাই জানি আমি আপনি চলে যাব, আর এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ নেই আর আমি থাকবো না, এটা জানি না, জানি তো। তো বলেন আপনাকে আমাকে দেখে মনে হয় মাল যাবে না? কি যাবে বলে মনে হয়? তার মানে আমি আসলে কথাটা বুঝি না, এখানে শুনেছি। বন্ধুরে, যার যাবার কথা মনে হবে ও সন্ধে খেতে বসবে, পেট ভরে খাবে না, রাতে বিছানায় শোবে, চোখে ঘুম আসবে না, ও মধ্যরাতে উঠে ফিস ফিস করে বলবে, আল্লাহ তোর কাছে কি নিয়ে যাব, আল্লাহ কি করে তোর সামনে মুখটা দেখাবো, আল্লাহ গো সব তো তুই দিয়েছিস, কিন্তু তোর তো আমি কিছুই দিই নাই, তোর কাছে দাঁড়াবো কি করে? ও রাতের অন্ধকারে কাঁদবে, আর সকালবেলা কিছু বলার আগে চোখে পানি আসবে, তখন বুঝবে মালটা যাবে। যার এইরকম আখিরাতের কথা মনে হবে, ও ভাইয়ের সম্পত্তি মেরে দেবে, এই প্রতিবেশী সম্পত্তি মারতে পারবে, ও কোনো মানুষকে কাঁদাতে পারবে? ওর তো মনে হবে একটু বাদে আমার যেতে হবে, গেলেই ধরবে। আপনার আমার তো যাবার ইচ্ছা আছে, এমন বাড়ি করে দরজায় বসে আছে, মনে যেন আজ যাই দিছে, বলে ভাই আসসালামু আলাইকুম, তুমি থাকো, দরকার নাই, ও মাল যেতে যাওয়ার ইচ্ছাই নাই। আচ্ছা যাওয়ার ইচ্ছা আছে? বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সাহাবীরা যাওয়ার জন্য তৈরি ছিলেন। এক কাপড়ে নামাজ পড়ে সাহাবী চলে গেছে, তো সাথীরা বলাবলি করছে, মনে হচ্ছে মাল মুনাফিক হয়ে গেছে, একটু বসে না, নামাজ পড়ে একটু বসে না, খালি নামাজ পড়ি পালায়, তার মানে কি হয়ে গেছে? জোরে বলে,
আমি কথা বললাম কি শুনছেন? যে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে সালাম ফিরিয়ে সাহাবী চলে গেছে, তো বাকি সাহাবীরা মনে মনে করছে সালাম হচ্ছে মুনাফিক হয়ে গেছে। হালাকি পাক্কা সাহাবী, নামাজ পড়ে বসে নাই, চলে গেছে, তো ধারণা হচ্ছে লোকটা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের দেশে জুমার নামাজ পড়ে লোক দাঁড়ায়, ওরা কি হয়েছে? ফেরেশতা হয়ে গেছে। হ্যাঁ, খালি সালাম ফিরুতে দেরি, মসজিদ জোরে বলে ফাঁকা। ইমাম সাহেবকে বলবে তুই সারা মাস ঠেকা, দেখে লেখা যাও। আপনার আমার প্রতি কি ধারণা হবে বুঝে নেন। সাহাবীদের গর্জন নবীর কানে চলে গেছে, তো নবী সাহাবীকে জিজ্ঞাসা করছে আচ্ছা কি ব্যাপার, আমি নামাজের পরে বসি, দুটো একটা কথা বলি, তুমি একটু সময় দিতে পারো না? সাহাবী করুণ স্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অসুবিধা আছে, একটু অসুবিধা আছে। আপনার আমার মতো বলে নাই কি করে বলবো, জামা কাপড় নাই, খাবার নাই, ওরকম কেরামতি মারে নাই, নিজেরটাকে গোপন করে সহজে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু অসুবিধা। ওটা একটু অসুবিধা। সাহাবীরা শুনলেন, আল্লাহ রাসূল বললেন আমাকে বলা যায় না? বললে হ্যাঁ আপনাকে বলা যায়। কি? বললেন ইয়া রাসূলুল্লাহ সংসারে মেম্বার দুটো আর কাপড় একটা, আমি যদি দেরি করে বাড়ি ফিরে বিবির নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য আমাকে তাড়াতাড়ি ফিরতে হয় যেন বিবির নামাজটা আদায় হয়। আল্লাহ নবী বরকতের দোয়া করলেন। আমি পরের ঘটনা বলবো না, পয়েন্টটা শোনানোর জন্য যাচ্ছি। এই স্বামী বাড়িতে গিয়ে কাপড় দিয়েছে, বিবি নামাজ পড়েছে, নামাজ পড়ে এসে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সাহাবী মাথা হ্যাট করে জবাব দিচ্ছেন ওয়া আলাইকুমুস সালাম। বিবি খুশি না, এ হলো বিবি। আর আমরা যেমন ঘর করছি শয়তানের চাবি, কখন যে কোন দিকে খুলবে বোঝা মুশকিল। বলছে স্বামীর নাম ধরা যাবে না। তো স্বামীর নাম কি? আল্লাহ, স্বামীর নাম ধরা যাবে না, তবে রেগে গেলে স্বামীকে বলা যাবে ছোট লোকের বাচ্চা, তোর জাতের কপালে ঝাঁটা মার, ওটা বলা যায়। আপনাদের তো বলে না, আমাদের দিকে বলে কি যে রেগে গেলে স্বামীর বাপের 14 গোষ্ঠীর কপালে ঝাঁটা মারা যাবে, তবু স্বামীর নাম ধরা। এই যে শয়তানের কত বড় চাবি, কোরআন বলছে নিসাউ হিবালাতুশ শায়াতিন। কি হুজুর, শয়তানের সবথেকে বড় জাল হলো মেয়ে ছেলে। কথা বোঝা যায় আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা? ও বিবি স্বামী সালামের জবাব দিতে খুশি না, আস্তে করে পায়ের কাছে বসে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে স্বামী আমার অপরাধটা জানতে পারি? আমার অপরাধটা জানতে পারি? বললে অপরাধ? বলে আমি আপনাকে প্রতিদিন সালাম দিই, আপনি যে ভালোবাসা বিজড়িত মধুর কণ্ঠে আমাকে সালামের জবাব দেন, আজকে সেই সালামের জবাব পেলাম না, কেমন অনীহা ভাবে সালামের জবাব দিলেন, আমার অপরাধটা আমি জানতে পারি? বলে অপরাধ না, অপরাধ না। বলে তবে? বলে আমি তোমার সম্পর্কে কে হই? তো বিবি অবাক, স্বামী জিজ্ঞাসা করছে আমাকে কে হয়? বলছে কেন? বলছে বলো না। বলছে আমি বিবি আর তুমি স্বামী। বলছে আমি তোমার স্বামী। বললে কেন? বলছে যে জীবনে তার বিবিকে পরনের একটা কাপড় কিনে দিতে পারে না, সে আবার স্বামী। আমাদের দেশের মেয়েরা হলে বলতে হারামির বাচ্চা, হারামি, কাপড় কিনতে পারে স্বামী হতে। ও ছিল বিবি, তো বলছে স্বামী কেন? বলে কাপড় কিনতে পারে না, আমি কিছু স্বামী। এ দেখুন যেটা পয়েন্ট শোনাচ্ছিলাম, ওই সময়তে বিবি স্বামীর পিঠে থাপ্পড় মেরে বলছে স্বামী ওই কাপড়ের জন্য তোমাকে সেবা করি না আমি, ওই কাপড়ের জন্য তোমার পদ সেবা করি না আমি, তোমার সোহাগের পাত্র হই নাই আমি, তোমার ভালোবাসার পাত্র হই নাই আমি, তোমাকে খুশি করি না আমি কাপড়ের জন্য। এই কাপড় তো একটু বাদে কেউ খুলে নেবে, একটু বাদেই কেউ খুলে নেবে।
এই কাপড় তো দেহে থাকবে না। আমি জান্নাতের পোশাক পরার অপেক্ষায় আছি, আমি দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না, দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না। এরা যাওয়ার জন্য তৈরি, ব্যথা ভরা দিল নিয়ে, যে তুই ডাকবি আমি তৈরি যাব। এদের দেখলে মনে হয় এরা চলে যাবে, থাকবে না। আপনার আমার যে আইরন চেষ্ট কাপড় আছে, একবারও করে পরা হলো না, ওর মরার ইচ্ছা আছে? কথা বলে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সারা জীবন জলসা করি, জলসা শুনি, সবাইকে শোনাই যে বাবা আমরা কেউ থাকবো না, বাবা কেউ থাকবো না। ওকে জিজ্ঞাসা করতে মরার ইচ্ছা আছে? বলে দুদিন দাঁড়া, মাল কিছু গুছিয়ে, হ্যাঁ না বলে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এখনো পর্যন্ত মরার ইচ্ছা হলো না। আর আমাকে দেখে কেউ ভাবতেই পারে না যে লোকটা চলে যাবে, থাকবে না। আমি নিজে কোরআন কত বিশ্বাস করি, আমি ইসলাম কত ভালোবাসি ভেবে দেখি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার জন্য মাঝখানে কেউ নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাচা, ঘুষক, কানা, কুজো, অচল, সচল আর দুর্বল, সবল, মরলে সব এক দল। মরলে কদল যদি বলে, হ্যাঁ এক দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, পুরা তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলি কবর ডাঙ্গা। বাস কি রে, মরে গেলে সোজা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন, যা তবে দেখে যা, আগে চলে গেছে আচাচা বাঁশ। তুই থাকে আমল তো যাস, আর তা নাহলে স্কুলেই সর্বনাশ, এটা ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি হাত তোলে? হ্যাঁ বিশ্বাস। আশ্চর্য, আপনি যে হাতটা তুলেন বুঝে না শুনে, বুঝে তুলেছেন তো? বলেছি বুঝলে ভোলা অসম্ভব, আমল করা সম্ভব। এই পৃথিবী শুরু হয়েছে কার ইচ্ছায়, আর শেষ হবে কার ইচ্ছায়। এই পৃথিবী শূন্য ছিল, পূর্ণ হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আবার এই পৃথিবী একদিন শূন্য হবে, হবে না? কার ইচ্ছায়? আমি এসেছি কার ইচ্ছায়, আর আমি যাব কার ইচ্ছায়। তাহলে তিনি যে ইচ্ছা নামক মেসেজটা দিয়ে পাঠালেন, তিনি যে ইচ্ছা নামক মেসেজটা আমাদেরকে দিলেন, দিয়ে কি বুঝাতে চাইলেন জানি না। জানি বল কি বুঝাতে চাইলেন? এতগুলো বললেন সব আমার ইচ্ছায়, কি বুঝাতে চাইলেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তিনি বুঝিয়ে দিয়েছেন সব আমার ইচ্ছায় হচ্ছে আর আমার ইচ্ছায় হবে। তোর ইচ্ছা মাঝখানে ঢুকলে বিপদ হবে। তাহলে চলেছে তার ইচ্ছায়, চলবে তার ইচ্ছায়। আপনার আমার জীবনের এই 20, 30, 40, 50 বছর বয়স যা চলে গেছে কার ইচ্ছায়? যদি বলে দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছায় চেঁচেছেন, ফজর আল্লাহর ইচ্ছা কাজা করেছেন, গোলেমেলে মালের দলের মাল তো তুমি বুঝবে কি করে? ফস করে বললে কি করে তুমি আল্লাহর ইচ্ছায়? ছেলের বিয়েতে 15 টাকা নিচ্ছ আল্লাহর ইচ্ছায়, বাড়ির বউগুলো বন্ধনের লোন নিচ্ছে আল্লাহর ইচ্ছায়, তোমার আদগুলো তুবড়া পাড়া মেয়েটা কলেজ যাচ্ছে বুকের অর্ধেক বার করে আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, 22 বছরের পোঁটা একটা ঘরে আছে দাঁড়িয়ে মতি আল্লাহর ইচ্ছায়, এখনো বউ বরকা পড়ে না আল্লাহর ইচ্ছায়। বলি কি করে দিয়ে
হ্যাঁ, গোটা জীবন চলছো শয়তানের ইচ্ছায়, আর জলসাতে বসেও বলছো আল্লাহর ইচ্ছা। ছি 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 ছি। প্রত্যেক বাড়ি খুলে বাংলাতে প্রত্যেক বাড়িতে ঘর ভাঙা হলেও দুটো চেয়ার আছে, নাই নাই নাই, হ্যাঁ না বলুন না। কিন্তু যতগুলো বাড়ি আর জিজ্ঞেস করুন কটা বাড়িতে দস্তরখান আছে? আরে অর্ধেক মুসলমানের বাড়িতে নামাজ পড়ার মুসাল্লা পাওয়া যায় না। কি বলেন? মাঝে মাঝে রাস্তায় নামাজের টাইম দেখলাম মুসলিম বাড়ি, ছুটে গিয়ে বললাম বাবা একটা নামাজের জায়গা দিই, মা নামাজটা পড়বো, টাইম হয়ে গেছে। বলে জি হ্যাঁ পড়বো। অজু করে এসে দাঁড়িয়ে আছি, শাড়ি বিছিয়ে দিয়েছে। আমার নামাজের মশাল্লা। বলছে বাবা একটা মশালা ছিল, সে ছাগলের মধ্যে খেয়ে নিয়েছে। খেজুরের পাতার একটা ছিল, অর্ধেক ছাগলে খেয়ে। এখন মুসলমান ভাই নামাজের মশাল্লা পাওয়া যায় না, বলে আল্লাহর ইচ্ছা চলছে। বিসমিল্লাহ বলে শোয় না, আর উঠে আলহামদুলিল্লাহ বলে না, বলে আল্লাহর ইচ্ছা। আরে আমি আগে বলছি জলটা বুঝবেন, খালি এখানে বলে খুব তো বলো। ঘরে ভাত খেতে কোনো বলেছো যে সুবহানাল্লাহ, তুমি আমার মতো বৃদ্ধ বয়সে এখন মুখের দাঁতগুলোকে বাকি রেখেছো, তাই গোশতকে চিবিয়ে খেতে পারছি, আলহামদুলিল্লাহ। কোনদিন বলেছো? এই বুড়ো বয়সে এখনো 500 গ্রাম দুধ খেয়ে হজম করতে পারছি, আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো, আলহামদুলিল্লাহ। দুধ খেয়ে বলছো আলহামদুলিল্লাহ। জিন্দেগিতে কোনো জায়গায় বেড়াতে গিয়ে সবার সঙ্গে মেলামেশা করে বলেছো আল্লাহ এই বয়সে কত মানুষ অন্ধ হয়ে গেছে, আমার যে এত সুন্দর চোখ দিয়েছো আমি দেখতে পাচ্ছি, আমার নাতি পাতিকে কোলে নিতে পারছি, আদর করতে পারছি, এটা তোমার করুণা, আলহামদুলিল্লাহ বলেছো। গোটা জীবন চালাচ্ছ ছাগল ভেড়ার মতো, আর জলটা কি শিয়ালের দল কোথায় ছিল, হট করে চিল্লা চাইছে। আরে সুবহানাল্লাহ তো তখন বলা দরকার ছিল। গোটা জিন্দেগি বিবিকে কোলের কাছে পেয়ে আর জান ভরে ভোগ করে উঠে বলেছে আলহামদুলিল্লাহ। ওই বিসমিল্লাহ বলে বিছানায় যায় না, সালামই দেয় না। বিয়ে রাতে প্রথম বউকে দিকে কে কে সালাম দিয়েছ হাত তোলো, একটাও না সালাম দেবে। মুসুরির দরজা খোলা না থাকলে ছাদের উপরে মানে সালাম দেবে। হালাকে কোরআন ছিল এইটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানের দাবি করনেওয়ালারা, যারা ইমানদার বলে নিজেদের দাবি করো, ঘরে যখন প্রবেশ করবে নিজের কিংবা অন্যের, দেশে কিংবা বিদেশে, যে জায়গাতে প্রথম ঘরের কাছে যাবে দূর থেকে সালাম দেবে, কাছে গিয়ে অনুমতি নেবে, তারপরে প্রবেশ করবে, সালাম না দিয়ে প্রবেশ করবে। ধরে বলেন না। মনে পড়ে ঘটনা, খালি গল্প শোনো বোঝো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার বিয়ে হলো, বাসুরাতে বসে আছে কে? বড় পীরের মায়ের নাম কি? তোমাদের বড় পীর নাই নাকি? বড় পীর সাহেবের মায়ের নাম কি? হ্যাঁ আল্লাহ, কোন দেশে জলসা করতে এসেছি আমি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর প্যারা হাবিবের খাস উম্মত যখন দরজার কাছে গেছে, বসে আছে অপেক্ষা করে নামাজ পড়ে আমার বিবি আসবে, আমার বিয়ে করা স্ত্রী দরজার কাছে আসবে, প্রাণ ভরে তাকে দেখবো, আদর করে তাকে বাহু ডলে নেব, অপেক্ষায় বসে আছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান ঘরের ভিতরে বসে আছেন। আম্মা জান দরজার কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময়তে বড় পীরের আম্মা জান দরজার সাইডে আড়াল হয়ে গেলেন। মা জননী ঘরে প্রবেশ করতেই সাক্ষাৎ না করে, সালামের জবাব না দিয়ে আস্তে করে বার হয়ে চলে গেলেন। ছুটে সোজা শ্বশুরের কাছে গিয়ে
কেস ফাইল করলেন, আব্বা হুজুর একটু বাইরে আসুন, বড় বিপদে পড়ে গেছি। শ্বশুর চিন্তা করছে কি হলো আব্বা, কি বিপদ হয়েছে বলো? বলে আব্বা গো, বাসরাতে অপেক্ষা করে বসেছিলাম সহধর্মিনী দেখার জন্য, অন্য এক রমণী ঘরে প্রবেশ করে গেছে, আমি ওই রমণীর চেহারা দেখতে রাজি না, আপনি ওকে চলে যেতে বলেন, আমার স্ত্রীকে ঘরেতে পাঠান। কি গো, বাসরাতে অন্য মেয়ে ঢুকেছে, মুখ দেখা, জোরে বলে মুখ দেখা যাবে না। এটা যদি শরিয়ত হয়ে থাকে, বিয়ের দুদিন আগে পাড়ার লোকেরা মিলে হলদু মাখানো যাবে? জোরে বলো। দেওরের বিয়ে হচ্ছে, ভাবি হলুদ মাখাচ্ছে, কোথায় কোথায় হাত দিয়েছে ভাবি জানে। সাদা করছে মাল, সাদা করছে। খালা তো বোন এসে দিয়েছে, ফুপু তো বোন দিয়েছে, আমার মামা তো ভাবি জড়িয়ে ধরে দিয়েছে, ছোট ভাইকে তো সাজাবো। ও শালা জীবনে বৌলি ঘর করবে? এত চেক করলে কথা হাসে দেয়, মানে দাগি মাল তো মনে পড়েছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওটা মুসলমানের নমুনা। তাই সালাম শুনে চলে গেছে, উত্তর দিল না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, পীর আব্দুল কাদের জিলানীর নানাদান সেদিন বলেছিলেন, আব্বা ভুল হচ্ছে, ভুল হচ্ছে আব্বার তৃতীয় কোনো মেয়েরা। আমার বিয়ে বাড়িতে মারতে মানুষ চারজনা, তোমার বিবি আর তুমি, আমার বিবি আর আমি, তোমার শাশুড়ি আর আমি, আমার বোন, আমার মেয়ে আর তুমি। বিয়ে বাড়িতে পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। আর আমাদের বিয়ে বাড়িতে এত কুটুম এসেছে, বাড়িওয়ালা সবার জায়গা। মসজিদে বালি নিয়ে গেছে, ইমাম সাহেব চিন্তা করছে তবলিগের জামাতে নাকি। ও দাদা কি করে বাড়ি দেওয়ার জায়গা নেই, তোর মরণ নেই বলে শোনা। গোটা রমজান মাসে মাল এতে কাবে আসে না, আসে এই জন্য বলে রমজান মাসে এতে কাবে আসে না। সারা বছর সবে বলে ২৭ রমজানে মসজিদের ভেতরে কাটায় না। তবে মেয়ের বিয়েতে এত কুটুম বুড়ো সবার জায়গা পায় না, ৩ দিন মসজিদে শুয়ে আছে। ফেরেশতা চিন্তা করছে, ওরে বোকা, আষাঢ় মাসে এতে কাপ করছে, ব্যাপার কি? ফেরেশতা খাতায় নিয়ে চিন্তা করছে, এই রমজান মাস বাদ দিয়ে আষাঢ় মাসে ইতিকাফ করছে, কি ব্যাপার রে? খাতা খুলে দেখে মাল এ মাল নয় তো, উল্টো মাল। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নানা শোনাচ্ছিলেন, বাবা শুনে রাখো বাবা, আপনার শাশুড়ি আর আমি, আমার মেয়ে আর তুমি, পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। সেদিন শুনিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর। মধুর কণ্ঠে সালাম দিয়েছে, ওটা আপনার মেয়ের কণ্ঠস্বর হতে পারে না। তাই দরজার কাছে এসে বড় পীরের নানা শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বিশ্ববাসী শোনো, বাপ বেটির বাসর ঘরের কাছে সালাম দেয়াল বলে, মা জীবন সাথী অপেক্ষা করছে দরজার কাছে, তুই কি ঘরে যাবার পারমিশন দিবি না? ভিতর থেকে আওয়াজ দেয়, আব্বা জান, যে স্বামী সালামের জবাব দেয় না, অমন স্বামীর মুখ দর্শন করতে আমি রাজি না। আর আমাদের সালাম দিলে বউ কোথাকার মাল ঢুকে দিলি, সালাম আলাইকুম বলে কি জি। আবার এই রকম ইমানের তেজ নিয়ে খালি মাঝে মাঝে জিগির করে। ফেরেশতা চিন্তা করছে, দম বন্ধ হয়ে গেল কি রে, হেঁচকে উঠেছে মনে হচ্ছে, বোকা কথা। আমি আগে শুনেছিলাম প্রেমের ধর্ম, ওরে বোকা, হ্যাঁচকে করার নাম জিকির না। ওই জিকির হলো সেইটা নিরিবিলি মনের কথা বান্ধবীর কাছে বলে, যেটা মনে থাকবেন ইনশাআল্লাহ। প্রেমিক যখন প্রেমিকাকে পেতে চায়, তখন নিচে রাতে নিরিবিলি নীরবে কথা বলে যায়, পাশে কেউ শুনতে পায় না। রবের সঙ্গে প্রেমের সম্পর্ক যদি করতে চাও, বিবি যখন ঘুমাবে, বাচ্চা যখন ঘুমাবে, প্রতিবেশী যখন ঘুমাবে, দেশ যখন ঘুমাবে, দুনিয়া যখন ঘুমাবে, প্রাণী যখন
যখন স্তব্ধ যাবে, আল্লাহ হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বাচ্চাকে ঘুম পাড়াবে, বিবিকে ঘুম পাড়াবে, প্রতিবেশী ঘুমিয়ে যাবে, নিরিবিলি বিছানা থেকে এত আস্তে উঠবে, বিবির ঘুমের কষ্ট হবে না, পৃথিবীর কেউ জানবে না। ঠান্ডা পানিতে ভালো করে ওযু করে রবের সামনে দাঁড়িয়ে এমন আস্তে কাঁদবে রবের কাছে, রব্বানা আমি পাপী এসেছি, তুই ছাড়া কেউ যেন জানে না। আল্লাহ তুই সব জানিস আর কেউ জানে না, আমি কাউকে জানাতে চাই না, তুইও কাউকে জানাস না। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, ও যখন রাজি না জানাতে চাচ্ছে না, আর ধরা যখন দিয়েছে, আমার ইজ্জতের কসম রে, কিয়ামতে পৃথিবীর কেউ জানতে পাবে না। কি গো বাবাজি, সালাম দেবো ইনশাআল্লাহ। কোথায় হুজুর দেখে দেখে, এ কোথায় সালাম দেবো? বক্তা দেখে না। যদি মুসলমান বলে দাবি করো, নবীর সুন্নাত যদি জিন্দা করো, যদি কোরআন বিশ্বাস করো, ইসলাম বিশ্বাস করো, দরজার কাছে প্রথম সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, যখনই দরজার কাছে গেছে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম খাদিজা, আমি রাসূল এসেছি। আম্মা জান খাদিজা সালামের জবাব দেয়। শীতের সময় গরম পানি নিয়ে দাঁড়িয়ে আছে, গরমের সময় ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের সালাম জবাব দিয়ে দরজা খুলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে খাদিজা এশার পরে সালাম দি, রাত 10টায় সালাম দি, 12টায় সালাম দি, গভীর রাতে যখন সালাম দি, এক সালামে দরজা খুলে দাও। ও খাদিজা তোমার কি ঘুম লাগে না? তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন বাড়ি থেকে চলে যান, প্রাণ পাখি ধরে থাকে না, খাঁচা থাকে, পাখি থাকে। আমাদের বুড়োগুলো বাড়িতে বেরিয়ে গেলে মেয়েরা চিন্তা করে, খোদা এতক্ষণে শান্তি হলো, ঝেঁটিয়ে বিদায় হয়েছে, ভালো হয়েছে। যদি বলে, যদি শোনে বাড়ি আসছে, ও তখন জান কোনে কোনে লুকুচ্ছে, আজরাইল আসছে, সাদা কি বলবে তার ঠিক নেই। এত ভক্তি আমাদের, আহা, এত মোহাব্বত আমাদের। মনে থাকবেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। কারণ ওই জোড়াটা সে পছন্দ করে দিয়েছে। তুমি তো অনেক মেয়েকে বলেছিলে তোকে লোবো, তোকে লোবো, তোকে লোবো, হয়েছে? হয়নি। আমার মা বলতো তোকে ব্যায়াম করবো, তোকে ব্যায়াম করবো, সে তারা হয় নাই। আমার বাপ কত লোককে যাই বলা থেকে বিয়াই বলতো, সে তারা কেউ বিয়াই হয় না। হয়েছে কার সাথে? আল্লাহ রাজিজার সাথে। তাহলে আমার বিবি যেটা আমি পেয়েছি কার কার পছন্দে? আল্লাহর পছন্দে। কার পছন্দে বলো? আল্লাহর পছন্দে। ওই আল্লাহর পছন্দ করা বিবিকে ছেড়ে অন্যের দিকে ঝোলে যারা, হারামির হার তারা, হারামির হার তারা। কারণ তোমার কাছে বিবি আছে, ওটা রবের চয়েস, আল্লাহর চয়েস তোমার পছন্দ না। তবে শুনে রাখো, ऐसा মার হবে না, ধোঁয়া উড়বে না, শুধু পুড়ে যাবে, ধোঁয়া হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, পেট্রোলে আগুন লাগলেও ধোঁয়া হয়, হয় না? কালো ধোঁয়া হয়, কেরোসিনে তো ধোঁয়া হয়ই হয়, কাঠখড়ে ধোঁয়া হয়, জাহান্নামের আগুনের ধোঁয়া হবে না? হবে? সাদা ধপ ধপ করবে, পড়লে মাল বুঝতে পারবে হ্যাঁ জায়গায় পড়েছে। এই জন্য বলা হয়েছে জাহান্নামের আগুন যদি 70 বার পানিতে ধুয়ে পৃথিবীতে ফেলে দেয়, তো গোটা পৃথিবী পুড়ে যাবে, ঘাস পর্যন্ত থাকবে না। তার নাম জাহান্নামের আগুন। মনে থাকবে ইনশাআল্লাহ।
এ বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ। যে আগুনে পাথর পড়ে গেলে গলে যায়, পাথর ভয়ে কাঁদে। সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। পাথরের কলিজা আছে, জানেন? জানেন না? পাহাড়ের ভিতর থেকে যে ঝর্ণার পানিটা নামে, ওই পানিটা কোত্থেকে? জান্নাত থেকে আসে না জাহান্নাম থেকে? বলেন তো। এই পাহাড়ের ভিতরে চূড়া থেকে গড় গড় পানি নামে, স্বচ্ছ পানি নামে, নামে না? ওই পানিটা আসে কোত্থেকে? হাওজে কাউসারের পানি না জমজমের পানি না আসমান থেকে আসে জান্নাতের পানি? কোথাকার পানি? হায় হায়, কোনদিন ভাবেন নাই? এইটা হলো পাথরের চোখের পানি। আল্লাহু আকবার। পাথর খোদার ভয়ে এত কাঁদে, আল্লাহ কি অপরাধ করেছিলাম যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য তুমি পাথর ব্যবহার করবে? আমি সেই পাথরটা নয় তো। ওই পাথর খোদার জাহান্নামের ভয়ে কাঁদে, আর কাঁদতে কাঁদতে চোখের পানি ওরকম ঝর্ণার মতো গড়িয়ে আসে। না তো পাহাড়ের মাথার উপরে পানি আসে কোথা থেকে? অনেক সময় উপর থেকে পাথর গড়িয়ে পড়ে যায়, খোদার খাসিয়াতে গড়িয়ে পড়ে যায়, আর যখন ফেটে যায় তখন দেখা যায় পাথরের ভিতরে গর্ত হয়ে আছে, গোল হয়ে আছে। মানে মানুষের দিলেতে, কলিজাতে, গরু ছাগলের কলিজাতে দেখবেন মাঝে মাঝে এরকম বড় বড় গোল গোল হয়ে থাকে, পানি জমে যায়। ওগুলো পাথরের কলিজাতে পানি জমে গেছে। দুর্ভাগ্য, পাথর তো জাহান্নামের ভয়ে কেঁদেছে। কি যে আমার আপনার কোনদিন কান্না হয়েছে? কথা বলে না। কোনদিন কেঁদেছি? আল্লাহ ওই পাথর দিয়ে যে আগুনটা তুমি তেজ করবে, ওই আগুনে আমাকে ফেললে আমি বাঁচবো আল্লাহ? আমার বাঁচবো আল্লাহ? তো তার জন্য আপনাকে নবীর সুন্নত গার্ড করে আর আল্লাহর হুকুম জীবনে আমল করে নিয়ে যেতে হবে। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনীরা, সুধী মানুষেরা, আমার শোনার চান বন্ধু, দামি মাল আপনি কামাতে পারেন, কিন্তু ব্যাগটা যদি ভালো না হয় রাস্তায় ছিনতাই হতে পারে। পারে না? পারে না? কি পারে কি পারে না? 5 ওয়াক্তের নামাজ আপনি পড়েন, রমজানের 30টাই রোজা রাখেন, 20 রাকাত তারাবি পড়েন, আপনি হজও করেন, আপনি যাকাতও দেন, কোনোটা খারাপ কাজ করেন না, কিন্তু মাথায় টুপি পরতে পারেন না, মুখে দাড়ি রাখতে পারেন না, মরার আগে হয়তো বেঈমান হয়ে মরে যাবেন, ঈমান নিয়ে যেতে পারবেন না, কারণ শয়তান যে কোনো সময় আপনার কাছ থেকে কেড়ে নেবে। আপনার প্যাকেটটাই ভালো না। নেক আমলের প্যাকেট হলো নবীর সুন্নাত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কোনো মৌলবি বলে না, তুই শুনবে, নোট করুন, নোট। আপনার নেক আমল নিয়ে কবরে যাওয়ার জন্য মেন প্যাকেটটাই হলো নবীর সুন্নাত। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঈমান যতটুকুই আছে, কিয়ামতের ময়দানে গিয়ে যদি কোনোভাবে কোনো কারণে আমল নামা ঠিক না থাকে আর পাস না হতে পারি, যদিও জাহান্নামে আল্লাহ দেয়, তো শোনেন, উম্মতে মুহাম্মাদের কে জাহান্নামের আগুন লাগবে না গায়ে। যদিও জাহান্নামে দেয়, তো জাহান্নামের আগুন লাগবে না উম্মতে মুহাম্মাদের গায়ে। যখন এরা জাহান্নামের কাছে যাবে, তো জাহান্নামের দরবার যে ফেরেশতা আছে, মালিক, ওই মালিক বলবে, আল্লাহ কাকে পাঠাচ্ছেন? হাতে পায়ে শিকল নেই, গায়েতে গলাতে শিকলের বেড়ি নেই, একেবারে সে ছাড়া। তো আল্লাহ পাক শোনায়, মালিক খবরদার, আমার হাবিবের উম্মত যাচ্ছে, বেয়াদবি করবে না। থানাতে যখন আসামি যায়, চুরি চুরি করে, তখন কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায় না যায় না? জোরে বলে যায়। আর যখন কোনো মিনিস্টার লক্ষ লক্ষ টাকা চুরি করে, তখন কিরম যায়? হ্যাঁ, মনে হচ্ছে নাচ জামাই যাচ্ছে, নাচ জামাই যাচ্ছে, পাড়ার নাচ জামাই, সরকারি নাচ জামাই। আর লোক জানলা দিয়ে দেখে, ও যাচ্ছি, যা। কি যে হাতে হ্যান্ডকাপ কই, কোমরে দড়ি কই, জাল গাড়ি কই, সামনে পিছনে পুলিশ কই?
একেবারে ভিআইপি গাড়িতে এসির ভিতরে বসে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই। হ্যাঁ না বলে পৃথিবীর কারণে যদি এরকম নিয়ম থাকতে পারে তো আমি আল্লাহ আমার কারণে নিয়ম আছে। উম্মতে মুহাম্মাদি যদিও ভুল করে জাহান্নামের দিকে যায় তো গায়েতে শিকল লাগানো থাকবে না। হালাকে কোরআন শুনিয়ে দিয়েছে জাহান্নামীদের গায়ে 70 গজ শিকল থাকবে। আল্লাহ রাসূল আমার উম্মতের গায়ে থাকবে না। যখন জাহান্নামের কাছে যাবে তো মালিক জিজ্ঞাসা করবে কি ব্যাপার এরকম ছাড়া পাঠিয়েছেন? তো আল্লাহ পাক বলেন খবরদার জবান সামনে কথা বলো, এটা আমার হাবিবের উম্মত আছে। তো বলছে আচ্ছা ঠিক আছে ভেতরে পাঠাও, তারপরে ব্যবস্থা করছে। জাহান্নামের ভেতরে গেছে তো মালিক আগুনকে বলবে ধর ধর তো আগুন ছুটে কাছে চলে গেছে পোড়ানোর জন্য। আল্লাহর হুকুম হবে খবরদার পোড়াবি, বারণ করবো না, কিন্তু আমার হাবিবের সুন্নত যেখানে আছে লাগিস না, তাহলে কিন্তু আগুন তোরও খবর আছে। তো আগুন তখন বলে আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে থাকুন, অসুবিধা হবে না। তো মালিক জিজ্ঞাসা করে মালিক চুপ চুপ, তোর মালিক আর আমার মালিক দুজনের যে মালিক আসল মালিক, সেই মালিক বলেছে সুন্নতের গায়ে লাগানো যাবে না। অতএব রাসূলের উম্মতের উপরে সুন্নতের প্যাকেট যদি মজবুত থাকে তো শয়তানও ঈমান চুরি করতে পারবে। নামাজ পড়ে প্যান্ট পরে খ্রিস্টানের বাচ্চার মতো, নামাজ পড়ে গেঞ্জি গায়ে দিয়ে, নামাজ পড়ে মাথায় গামছা জড়িয়ে, ও শালা যে কোনো সময় নামাজ ছেড়ে দেবে, যে কোনো সময় দাঁড়িয়ে পেচ্ছাপ করে দেবে, বসার টাইম পাবে না। কারণ প্যাকেটটাই ভালো না, শয়তানে ভজালি মেরে মাল সব বার করে দেবে। আজ বলে গেলাম, কারণ কষ্ট হলে কিছু করার নয়, সত্যটা শুনিয়ে দিলাম, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে সালাম দিয়ে যেতে হবে। কি দিয়ে? যদি বলেন সালাম দিয়ে যাবেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ। গল্পটা বলে দেবো? হ্যাঁ, গল্প শোনা শখ বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা বলছেন শ্বশুর মশাই কাকে কি বলছেন? বলছে বাবা ওটা আমার মেয়ে। বলছে আপনি তো বলেছিলেন কথা বলতে পারে না বোবা। বলে বলেছিলাম। আপনি বলেছিলেন পা চলে না, একেবারে লুলা। বলে হ্যাঁ বলেছিলাম। আপনি বলেছিলেন অন্ধ, চোখে দেখা পায় না। বলে বলেছিলাম। আপনি বলেছিলেন মেয়েটি নাকি কালা। বলে হ্যাঁ বলেছিলাম। বলে তাহলে তো সব ঠিক আছে। বলে উত্তরটা ওখান থেকে জেনে নাও, আমার কাছে উত্তর জেনে নাও তার কাছে যে তোমার সঙ্গী হয়েছে। তো বাইরে থেকে শোনাচ্ছে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি সালাম দেয়, স্বামী ঘরে প্রবেশ করে যায়, সাক্ষাতে কথা হয়। গল্প এখানে থাকার নয়। কোথায় যাচ্ছ? বেশ করে গাড়ি জাম ছিল, জাম ছিল, এখন মারামারি করতে আছে। সামনে একদম যাবে না কেউ। কি শোনাচ্ছিলাম আব্বা? আল্লাহ রাসূল যেটা বলেছে ওইটা কারেক্ট। আমি জয়নাল যাই বলি সব রিজেক্ট। আল্লাহ রাসূল বলেছেন মান কারা বিহারফি মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশার। যে ব্যক্তি কোরআনের একটা আয়াত পড়েছে, এক অক্ষর পড়েছে, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে গেছে। যখন আমার নামে লেখা হয়ে গেছে তখন দেবো কি করে? সে তোমার খাতা লেখা হয়ে গেছে। কথা বলছেন না? অতএব কোরআন শরীফ পড়ে আপনি দিতে পারেন না। ও যেটা বলা হয় মন বুঝানোর জন্য, মাইয়েতে ছেলে মেয়েরা বুঝবে না আমার বাপের দিয়েছে, ওনার দিন দিয়েছে, ও তো ওর নামে লিখে দিয়েছে। হ্যাঁ, এইতে হয়। একজন কোরআন পড়নেওয়ালার দোয়াকে আল্লাহ ফেরায় না, একজন নেক মানুষের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না। এতগুলো কোরআন পড়নেওয়ালাকে দিয়ে দোয়া করালে আশা আছে যে আল্লাহ এই কোরআনের দিকে তাকিয়ে, কোরআন পড়নেওয়ালাদের দিকে তাকিয়ে তুই কমপক্ষে মানুষটাকে ক্ষমা করে দে। এটা রাস্তা। কথা বুঝেছেন বাবাজি? হ্যাঁ, এটা আমি বাস্তব আপনাকে দেখাবো হাতে কলমে ইনশাআল্লাহ। ওই শুধু কোরআন শরীফে আছে বাবা, হাদিস শরীফে আছে না, ওটা হাদিসে আছে বাস্তব কিনা
ইসলাম বাস্তবের নাম। আর যদি রফিক ভাই থাকতো না তো আপনি বোঝাতে পারতেন, সে ছিল বোঝার লোক, দুর্ভাগ্য চলে গেছে, আল্লাহ তার জান্নাতবাসী করুক, বলুন আমিন। বলছেন আর জমিয়ত উলামায়ে হিন্দের যে জায়গাটা তিনি খালি করে চলে গেছেন, আজও খালি রয়ে গেছে, ওই জায়গাতে বসার মতো এখনো লোক আসে নাই। যারা এসেছেন কোন রকমের তাল দিয়ে দাঁড়িয়ে আছে, মাল আসল তাল নয়। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য দরজার কাছে দাঁড়াবেন আমার অনুরোধ। হয় দরজা ছেড়ে ভিতরে আসেন, ভাই ভিতরে আসেন। কমিটির ছেলে বলছি, ওদের কমিটির ছেলেদের বলছি, ওদেরকে হাতে পায়ে পড়ে ধরে দিয়েছো, বলবো তোর পায়ে পড়ছে, ভিতরে 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 বসছ করে। তো মেলে মহতম দোস্ত, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ইসলাম ফুল বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। একটা কথা জিজ্ঞাসা করি, তারপর খুতবা পড়ব। আপনারা যারা বসে আছেন, চেহারা দেখে, পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনার দিনদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, নামাজি মানুষ। বলেন তো ইসলাম কোন ধর্মের নাম? ভাই কথা বলছি, আপনাকে শোনালাম, এরপর আপনি বুঝতে পারলেন না? কি বললেন বলেন, কি বললেন? ইসলাম কিরকম ধর্মের নাম বলে? ইসলাম মানে শান্তি জানি, ইসলাম ধর্ম জানি, কিন্তু ইসলাম কেমন ধর্মের নাম? এ কি মুসলমান নাকি আল্লাহ জানে। ধরুন ধরুন, হ্যালো হ্যালো করেই যাচ্ছে, এখন কেন আবার করুক পরে। বাবা, আমি যে ধর্মে বাস করছি, আমার ধর্মের মেটেরিয়ালটা কিরকম জানি না। এই জন্যেই আমরা ভুল করে ফেলি, মাঝে মাঝে বুঝতে পারি না। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? জোরে বলে। প্রেমের ধর্ম। জানতেন না? আমার এই কথা যদি বাস্তবে দেখতে চান, তাহলে আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, বইটার নাম হলো প্রেমের পঞ্চ অধ্যায়। কি নাম বললাম? প্রেমের পঞ্চ অধ্যায়। বইটা কিনবেন, কিনে ঘরে বসে বসে পড়বেন, দেখবেন। তবে একটু শিক্ষিত হতে হবে। এখনকার 4, 5, 7, 8 ও মালের উদ্ধার হবে না। ও সেই তাল তোলার মাল শাওড়া তোলায় লাগিয়ে দেবে, বুঝতে পারবে না। কেন? হযরতের ভাষাটা একটু উন্নত মানের। এই জন্য শুনিয়ে দিচ্ছি, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম। কিসের ধর্ম? যে আমলের ভেতরে প্রেম নেই, ওই আমলটা আল্লাহর দরবারে মকবুলিয়াতের যোগ্যতা নেই। কথা বুঝতে পারছেন ভাই? জলটা অনেক শুনেছেন, আজকে শোনেন। আল্লাহ আমাকে যত কষ্ট করে এনেছে, এত দূর এসেছি, তো মুহাব্বতে শোনেন। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? প্রেমের। ইসলামের যে আমলের ভেতরে প্রেম নেই, ওই আমলটা আল্লাহর দরবারে কবুলিয়াতের কোনো চান্স নেই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ তুমি মুখ দিয়ে বলিয়ে নিয়েছো, বাকি চেষ্টা কোরআন হাদিস দিয়ে আর বাস্তবে বোঝানোর তৌফিক দাও, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا বেশি দিদি বাড়ি দিয়েছো, দিদি কি করে দিও, এমনি ভালো সুন্দর আছে, দারুণ দারুণ মাইকের আওয়াজ, আমি সেটা বলছি। وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا
وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. شكرا بلي آمين. قال الله عز وجل أيضا في كلامه: إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال أيضا: فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. وقال أيضا: إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا: خير الكلام كلام الله. وقال أيضا: خير الحكمة خشية الله. وخير الغنى غنى القلب. وخير زاد التقوى. وخير ما أوتيتم العافية إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن ثنایا كما كان حقه بعد خدا بزرگ توہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا میرے محترم دوست বুজুর্গ আল্লাহ পাকের লাখ শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসার বলার শোনার সুযোগ দিয়েছেন এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ ভাই কথা যতটুকু হবে অনুরোধ বুঝবেন শুনে যাবেন না প্রায় বক্তারা বলে না কান খুলে শোনো বাবা ধ্যান করে শোনো আমি বলি না আপনাকে কান খুলে দিল খুলে শুনতে হবে না কথা বুঝবেন না বুঝলে যতই শোনেন কিচ্ছু হবে না কারণ শুনে গেলে ভুলে যাওয়া সম্ভব আমল করা অসম্ভব জীবনে আনাটা দুষ্প্রাপ্য বুঝে গেলে আমল করা সম্ভব ভুলে যাওয়াটা অসম্ভব জীবনে আসাটা অতি সহজ দুটো কথার ডিফারেন্স বুঝেছেন বুঝেছেন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে দেখাও তো নমুনা যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে এই কথা শুনবেন আমি বলেছি আজকে ইসলাম প্রেমের ধর্ম এজন্য প্রেম শব্দ দিয়ে শুরু করলাম যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে তাই নিশিরাতে নির্জনে তাকে নিরিবিলি খোঁজে প্রেমিক তার প্রেমিকার ভালোবাসা বোঝে তাই গভীর রাতে নিরিবিলি তাকে একটু খোঁজে প্রেমিক যখন প্রেমালাপে লিপ্ত হয় তখন তাদের ভাষা আসতে হয় আর ভাষার মধ্যে একটা করুণ শব্দ থাকে এর কথায় ওর দিল ভাঙে আর ওর কথায় এর দিল ফাটে হ্যাঁ না বলে তাই বাপের ঘর ছাড়া সহজ মানিজ্য ছাড়া সহজ ইহা থেকে দেশ ছাড়া সহজ দুধের বাচ্চা ফেলে স্বামীর কোলে থেকে উঠে পালানো সহজ এমন প্রেমাস্পদে ডুবেছে আর এমন হৃদয় চুরি করা কথা বলেছে যে দুধের বাচ্চা ফেলে রেখে মা পালাতে বাধ্য হয়ে গেছে কারণ এই ভাষাটা সে বুঝেছে কথা বোঝেন নাই
কথা বোঝেন নাই? কিন্তু সন্তান তার পিতামাতার ভালোবাসা বোঝে নাই, তাই এত ভালোবাসা পাওয়ার পরে মা বাপকে খোঁজে নাই, বরং ফেলে দিয়ে পালিয়ে গেছে। বুঝলে ভোলা সম্ভব নয়, শুনলে ভোলা সম্ভব। সারা জীবন শুনছেন মা বাপের ভালোবাসার গল্প, বোঝেন নাই, তাই মা বাপ অন্য জায়গায় থাকে, কোনোদিন খোঁজেন নাই। বলেন আরো ডিপে যাব, ডিপে যাব। আমি যাই করে আবেদন বাদ দেন, আপনাদের দেশে যতগুলো বক্তা আছে, যাদেরকে আপনারা বক্তা এবং ভালো আলেম বলে জানেন, যেই কথাগুলো তারা বলেন সেই কথাগুলো তাদের না আল্লাহ এবং রসুলের? জোরে বলে আল্লাহ রসুলের। তো আল্লাহর নবী যে কথাগুলো সাহাবীদের কাছে বলতেন সেই কথাগুলোই বলে না অন্য কথা? কথা বলে। কিন্তু নবীর কথা সাহাবীরা বুঝেছেন, তাই বাসর রাতে বিবি ফেলে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। নবীর কথা সাহাবারা বুঝেছেন, তাই দুধের বাচ্চাকে বুঝিয়ে রেখে বাপ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমি সেই কথাগুলো বুঝি না, তাই বুড়ো বয়সে বুড়ি ফেলে ফজরের নামাজও পড়ি না। হ্যাঁ না বলেন কথা? আমি কথা বুঝি না, তাই 65 বছরের বুড়ো এখনো পর্যন্ত বুড়িকে ফজরে ছাড়তে পারে না, জড়িয়ে শুয়ে আছে। কারণ আপনি তো ফজরের নামাজটা বোঝেন না। সাহাবী রাসূলের কথা বুঝেছেন, তাই বিবিকে ঘরের ভিতরে আড়ালে রেখে কাপড় পরে স্বামী নামাজ পড়েছেন, আর নামাজ পড়ে এসে কাপড়টা খুলে দিয়ে বিবিকে নামাজ পড়িয়েছেন। এক কাপড়ে জীবনে দুজনের নামাজ কাজা হলো না, আর আমাদের বাক্স ভর্তি কাপড় থাকতে মেয়েরা নামাজ পড়ে না, বলছে ছেলেরা মুক্তি দিয়েছে, কোথায় পড়ব? কথা বোঝেন না? আরে শুনলে ভুলে যাওয়া সম্ভব, বুঝলে বুঝলে যদি বল ভুলে যাওয়াটা অসম্ভব, আমল করা সম্ভব। বাস্তব বললাম, কোরআন হাদিসও বললাম। কি বলেন? এরকম বলবো না, এ ছেড়ে দিয়ে শুরু করবো, কোনটা চাইছে? যদি বলে হ্যাঁ, মানে ঝোলে গাল ভরে আছে, শুকনো খাবে করতে। আরে এই কথাটুকু যেটুকু তোমাদেরকে বলেছি না, এটাই পাক্কা 40 মিনিট লাগলো। কমে 40 মিনিট। বাবাজির আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন দ্বীনের কথা বলতেন, বাবা ওদের দিলেতে কথাগুলো গেঁথে যেত, ওদের দিলেতে তাসবিহ দানার মতো বসে যেত। ওই সাহাবীরা যখন নবীর কাছ থেকে উঠে চলে যেতেন, বাবা পৃথিবীর কোনো বাধা আটকাতে পারত না, পারত না। মারহাবা! ফেরেশতা বলে কোথায় দিলি বাবা? যাদের বলেছিস ওরা বুঝেছে কি জি? হাওয়ার মিঠাই খেয়ে খেয়ে এমন বদ অভ্যাস হয়ে গেছে, সন্দেশ এত বড় হাওয়ার মিঠাই 5 টাকায়, এত বড় লাল টকটক করছে, সন্দেশ ভালো লাগে। আমাদের আল্লাহ মাফ করুক। আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা এই জন্য বায়ান বুঝতে বলেছি। ইসলাম বলো খেলে একদম মনে গেছে, ইসলাম প্রেমের ধর্ম। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আমিন বলেন, জোরে বলেন। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো যাব, এ চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। এই পৃথিবীতে কেউ থাকে নাই আর কেউ থাকবে
না, আমি আপনি ছিলাম না আর আমি আপনি থাকবো না। এটা বিশ্বাস আছে বাবা? এটা বিশ্বাস আছে? এ কথা তো প্রতিদিন শুনছি, প্রত্যেক বক্তার কাছে শুনছি। এই কথা বুঝেছি আব্বা? ভাবেন এবারে আপনি, এটা বুঝলে কি হতো? বুঝলে জীবনে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো না, স্বামী স্ত্রী অশান্তি হতো না, প্রতিবেশীর সঙ্গে মারামারি হতো না, মুসলমানকে আর এক মুসলমান গালি দিত না, জেলখানায় বন্দি করতো না। আপনাকে দেখাচ্ছি, এবার দেখে নেন। মেরে মহতমস্ত বুজুর্গ, একটা মেয়ে ছেলে শ্বশুর বাড়ি যাবে কবে? কাল। আজকে শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে যে